আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি এই মুহূর্তে অবস্থান করছি দক্ষিণ জামালপুরের সরিষাবাড়ি থানার ভাটারি ইউনিয়নের পারপাড়া গ্রামে। আর আমার অবস্থান হচ্ছে আজকের এই চিনাই নদীর তীর নিয়ে আজকের পর্বটি শুরু করতে যাচ্ছি। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি সুন্দর মনোরম এক প্রাকৃতিক চিনাই নদীর এক বিকালবেলার দৃশ্য। আমার সাথে রয়েছেন আমার ছোট ভাই সাকিব, তার সহযোগিতায় আজকের আমার এই পর্বটি করা। গ্রাম বাংলার এই মোহনীয় প্রকৃতি আমাকে মুগ্ধ করে প্রতিটা মুহূর্ত, প্রতিটা সময়। তাই তো কবি সাহিত্যিকরা বলেছেন, প্রাকৃতিক সৌন্দর্যের সাথে নাগরিক সৌন্দর্যের তুলনা চলে না। তাই তো গ্রাম বাংলার এমন প্রকৃতিকে নিয়ে কবি সাহিত্যিকরা লিখেছেন কত শত কবিতা, রচনা করেছেন কত শত গল্প। মাঝে মাঝে মনে হয় আমরা পাখি হয়ে জন্মাইনি, আর হয়তো তাই আমাদের পৃথিবীটা অনেক ছোট। প্রকৃতির লীলালিকেতন নামে খ্যাত আমাদের এই বাংলাদেশের সকালে এক রূপ, বিকালে এক রূপ, রূপের নেই তো শেষ আমাদের এই বাংলাদেশ। প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এমন এক সুন্দর প্রকৃতি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। চিনাই নদী বর্ষায় এক ভয়ঙ্কর রূপ ধারণ করে। এই নদী মানুষের যেমন সুফল বয়ে এনেছে, আবার অনেক সময় মানুষের দুঃখের কারণ হয়ে গেছে। আর আমার ছোটো ভাইয়ের সাকিবের কাছ থেকে আমি যতটুকু জানতে পেরেছি, তিনি বলেছেন এই নদী নাকি অনেকের ঘরবাড়ি নিয়ে গেছে, আবার অনেককে অনেক কিছুই দিয়েছে। এই মাটি সোনার চেয়েও দামি। তাই তো কবিরা মনে হয় বলেছেন যে সকল দেশের রানী আমার জন্মভূমি। এখন নদীতে পানি নেই, দুদু বালুর চর, আর দুপাশে উঁচু উঁচু চর পড়ে আছে। এই চরে নাকি সোনা সোনা বৃষ্টি আলো ফলে, আর অনেক ভালো মানের পাট গাছ জন্ম নেয়, যা কৃষকের লাভের মুখ দেখায়। এখানের প্রকৃতি অনেকটাই সুন্দর, আমাকে মুগ্ধ করেছে। আমি তো ফিরেই আসতে চাইছিলাম না, কিন্তু কি আর করার আছে। সময় যে হাতে অল্প ছিল,